বাসার পাশে একটা পার্কের মধ্যে অ্যারাবিয়ানদের মেলা হচ্ছে, তো এই প্রথম অ্যারাবিয়ানদের মেলাতে আসলাম। আর কি কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ আমার সকল প্রিয় ভাই বোনেরা ভালো আছেন। অনেক সুন্দর একটা জায়গার মধ্যে চলে আসলাম, আর এখানে এসে দেখি ছোট ছোট গাছে এত সুন্দর করে ফুল ফুটে আছে। ভিডিওতে যে গাড়িটা দেখা যাচ্ছে এটা অনেক পুরনো একটা গাড়ি। এখানে হচ্ছে মেলা চলতেছে, তো এখানে শো করে রাখা হয়েছে সবাই দেখার জন্য। এটা আগের যে রাজা ছিল ওনার গাড়ি ছিল সম্ভবত। আমি এই প্রথম অ্যারাবিয়ানদের মেলাতে এসেছি, আর এখানে এসে কি ইউনিক ইউনিক জিনিস দেখতে পেয়েছি সেসব নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো আপনারা আমার ব্লগের সাথেই থাকুন, তাহলে ইউনিক জিনিসগুলো আপনারাও দেখতে পাবেন। কেমন লাগলো অ্যারাবিয়ানদের নাচ? আশা করি হয়তো অনেকের ভালো লেগেছে, আবার অনেকে মনে করতে পারেন এটা আবার কি নাচ। আসলে ওদের নাচগুলোই হচ্ছে এমন। ওরা হচ্ছে হাতের মধ্যে যে লাঠি নিয়ে নাচতেছে ওইটা হচ্ছে নাকি সুন্নতি লাঠি, ওইটা নিয়ে নাচ করে সবাই এইভাবেই সিম্পল ভাবে। বাংলাদেশে মেলা হলে যেমন সুন্দর সুন্দর স্টল দেয় সেই সব তুলনায় এগুলা কিছুই না। আসলে যার যার সামর্থ্য অনুযায়ী স্টলগুলা দিয়েছে, আর স্টলগুলা সুন্দর হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের দ্বিগুণ করে দাম হচ্ছে। আর স্টলের মধ্যে ক্রেতা তেমন একটা নাই, দুই একটা বলতে পারেন। আর এখান থেকে আমি তেমন কিছু একটা নিই নাই, জাস্ট একটা রিং নিয়েছি, কারণ রিংটা দেখতে হুবাহুব স্বর্ণের মতো দেখতে হয়েছে আর আমার খুব ভালো লেগেছে, যার কারণে হচ্ছে রিংটা নিয়েছি। এখানে মাঠের মধ্যে চারপাশে দিয়ে স্টল দিয়েছে, খাবারের স্টলে বেশিরভাগ দিয়েছে। তো এখানে একটা ইউনিক একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশে যেরকম রাস্তার কিনারে বসে পিঠা বানায়, গরম গরম পিঠা খেতে ভালো লাগে। আর এখানে একটু ডিফারেন্ট হয়েছে, বাট এই পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে। বাংলাদেশের তুলনায় এখানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম দ্বিগুণ করে। তো এখানে পিঠাটা খেয়ে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের ফ্লেভার পেয়েছি, মানে বাংলাদেশের পিঠার ফ্লেভার পেয়েছি আর কি। তো এখানে শীতকাল অলরেডি চলে আসছে, শীতও পড়তেছে, তো এদিকে গরম গরম পিঠা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে এটা দেখে বেশি ভালো লেগেছে কারণ এখানে ইউনিক একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের স্টাইলে এখানে পিঠা বিক্রি করছে, এটা দেখে খুব ভালো লেগেছে। আর এই জিনিসটা কি কে বলতে পারবে? এই জিনিসটা হচ্ছে আমরা গ্রামের মধ্যে বেশিরভাগ পাওয়া যায়। এটা হচ্ছে দাঁত ব্যথা করলে দাঁতের নিচে দিলে ব্যথাটা একটু কম লাগে, কিন্তু এই দেশে এসে এটা দেখে মানে খুবই অবাক লাগছে। এই ফুলটা শুকিয়ে তারা মশলা হিসাবে ব্যবহার করে।